হ্যাঁ, এইচ আর কে সাহায্য নিয়ে আমাদের এইচটাকে একটা জিনিসের সাথে কম্পেয়ার করতে হবে। দেখ ভালো করে খেয়াল কর, এই তো ব্যাপার। এই স্থানাঙ্কটা কত বেরিয়েছে? 4/cos alpha, 0 বেসিক্যালি x/4/cos alpha এসছে তো, প্লাস y/4/sin alpha equals to 1। ঠিক আছে, আর এইটা কত? 0,4/sin alpha। এবার তোকে বলেছে মধ্যবিন্দু সঞ্চার করবে, মধ্যবিন্দুটা তোকে নিজেকে একটা ধরে নিতে হবে। লেখ, ধরি এখানে এ নাম দিয়ে দিচ্ছি, এটা বি নাম দিয়ে দিচ্ছি। ধরি এবি রেখাংশের মধ্যবিন্দু ক্যাপিটাল পি, ধরি এবি রেখাংশের মধ্যবিন্দু ক্যাপিটাল পি যার স্থানাঙ্ক h, k, যার স্থানাঙ্ক h, k। আচ্ছা, এবার আমাকে বল যে কোনো দুটো বিন্দু জানা থাকলে মধ্যবিন্দু কি করে বের করি? ভুজের যোগফল বাই 2, কোটির যোগফল বাই 2। অলরেডি এইটা আমরা নিজেরা ধরে নিয়েছি, আর এইটা আমরা অঙ্কের মাধ্যমে পাবো। তো দুটো তাহলে ইকুয়াল আমার ধরে নেওয়াটা যেটা পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এইচ হলো মধ্যবিন্দুর ভুজ, আর অঙ্কের মাধ্যমে কি পাচ্ছি? 0 + 4/cos alpha বাই 2, আর কে কত পাচ্ছি? 4/sin alpha + 0/2। সন্দেহ আছে কোনো? ওকে, তাহলে কি দাঁড়ালো? এইচ এর মান 2/cos alpha, কে এর মান 2/sin alpha। আচ্ছা, এই পর্যন্ত ওকে। এইবার কি বলেছিলাম সঞ্চারপথের ক্ষেত্রে? যে এমন একটা প্যারামিটার থাকে যাকে বলছিলাম ঘটক, ঘটককে বিদায় জানাতে হবে। এমন একটা জিনিস প্যারামিটারটা কে? সেটা হলো আলফা। তাহলে এই দুজনের মধ্যে ওই আলফাটাকে দিয়ে লিংক করিয়ে দেবো, তারপরে কি হবে? আলফাটা নিজে সরে যাবে। ভাবছে বেস্ট উপায় কি? সাইন আলফা কস আলফা থাকবে, বল +10 স্কয়ারের যোগফল কি হয়? সাইন আর কস আলফা 1। তাহলে আমরা এখান থেকে কি করব? কস আলফার মান বের কর 2/h, সাইন আলফার মান বের কর 2/k। দুটো স্কয়ারিং আর এডিং করে দে। সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা কস কি হবে? 2/h এর হোল স্কয়ার প্লাস 2/k এর হোল স্কয়ার। বোঝা যাচ্ছে? আলটিমেটলি এটা কত হয়ে গেল? 4/h² প্লাস h² ইকুয়ালস টু। লাস্টে গিয়ে কি করতে হয় সঞ্চারগত সমীকরণের ক্ষেত্রে? না, দরকার নেই, চাইনি আমি। মানে মূল পয়েন্টটা কি? এইচ এর জায়গায় x বসাতে হয়, কে এর জায়গায় y। ঠিক আছে? সুতরাং সঞ্চারপথের সমীকরণ ইকুয়ালস টু 4/x² প্লাস 4/y² ইকুয়াল টু 1। Okay, any confusion? হ্যাঁ, আচ্ছা রাখ। ঠিক আছে, 9 নাম্বার অঙ্কটা। আচ্ছা দেখ, আমি এবার কয়েকটা একটু ডিসকাস করে দিই, তা শর্ট হিন্টস দিচ্ছি। প্রয়োজন হলে হিন্টসটা আরেকবার ভিডিওতে দেখতে পাবি। ঠিক আছে, কয়েকটা শর্ট হিন্টস দিচ্ছি। সেটা হলো
আর বাদ বাকি যেগুলো হিন্টস দিচ্ছি না সেগুলো এগুলোর মাধ্যমে হয়ে যাবে। অলরেডি দেখতে 3-4টা অঙ্ক হলো, আরও কয়েকটা হিন্টস দিচ্ছি, তো সেগুলো বাড়িতে বসে মনটা আসবে, পুরো সংক্ষিপ্তটাই থাকবে। 9 নম্বর অঙ্কটা কি বলছে, হিন্টসটাকে জাস্ট অবজার্ভ কর বা কুইক নোটিং করে দেখ, কিছুই নেই। কি বলছে দেখ তো, পি একটা বিন্দু দিয়েছে এইচ কে, কিউ আরেকটা বিন্দু দিয়েছে কে এইচ। আচ্ছা, কোনোভাবে যদি এইচ আর কে এর মান বের করতে পারে তাহলে দুজনেরই স্থানাঙ্ক পেয়ে যাবো। একজনের যদি 2,3 হয়, আরেকজনের 3,2 হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলছে দেখ পি এই সরল রেখার উপরে আছে 6x - y = 1, তাহলে এই স্থানাঙ্কটাকে কি করবে? সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় h আর y এর জায়গায় k = 1। এক নম্বর সন্দেহ আছে কোনো? আচ্ছা, আরেকটা কি দিয়েছে 2x - 5y = 5। সিমিলারলি এখানে কি বসবে? x এর জায়গায় এখানে k টা বসবে, কেয়ারফুল, x এর বসবে কি k, তাহলে 2k - 5h = 5। এবার আমাকে বল 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সমাধান করা যাবে? যা যা শিখেছিস, পরিবর্তন, বজ্র গুণন, অপনয়ন, যে কোনো যা নিয়মেই কর, আলটিমেটলি সমাধান করে এইচ আর কে এর মান পাওয়া যাবে। এইচ আর কে এর মান হাতে চলে আসে, তুই পি বিন্দুরও স্থানাঙ্ক পেয়ে যাচ্ছিস, কিউ বিন্দুরও স্থানাঙ্ক পেয়ে যাচ্ছিস। দুটো বিন্দু যদি স্থানাঙ্ক পেয়ে যাই তাদের সরল রেখার সমীকরণ বের করা যাবে। এবার দুটো বিন্দু দেওয়া থাকলে দুই বিন্দু আকার, এই হলো কাজ। ঠিক আছে, হিন্টস নোট ডাউন করে নেন। 11 নম্বর আর 13 নম্বরকে কেটে দে। 11টা 12টা করলে ওইটা এমনি চলে আসবে, কভার হয়ে যাবে। 13 দরকার নেই। 11 আর 13 কেটে দে। 14তে দেখ লম্ব দূরত্বের কেস আছে, আমি একটু বাদে ডিসকাস করছি কিছুক্ষণের মধ্যে। তার আগে ডাইরেক্ট অঙ্ক আমি করতে দিই, দেখি করা। 17 নম্বর কি করবি? 17 নম্বর বল দে। যে এমন কিছু একটা মান আমরা কখন পাই? যখন দুটো সরল রেখাকে সিদ্ধ করছি, সেই মান যদি আমরা পেয়ে যাই তাহলে বলতে পারি ওই পয়েন্টটা হলো কমন পয়েন্ট, মানে ওই পয়েন্টটাই দুজনের ছেদ করার জন্য তৈরি হচ্ছে, মানে ছেদবিন্দু। ঠিক আছে, সিম্পলি কিছু না, এইটাও একটা xy যে সমীকরণ আছে, এটাও একটা xy যে সমীকরণ আছে, এদের যদি সমাধান করি তাহলে x এর যে মানটা পাবো আর y এর যে মানটা পাবো, এই মান দুটো কি করবে? আপনা আপনি একটু স্যাটিসফাই করবে এই সমীকরণকে। 2x + 3y = সামথিং আছে, বা যেটা দিয়েছে এখানে, যেটা দিয়েছে। তো আলটিমেটলি এই দুটো মান এই সরল রেখার যে সমীকরণ তাকে স্যাটিসফাই করতেই বাধ্য, কারণ ওই সমীকরণ থেকে যে মান পেলাম, এটাকেও করবে, আবার এইটা কি করবে? এটাকেও করবে। তাহলে নোট ডাউন করা লেখা যে দুটি সরল রেখার ছেদবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে, দুটি সরল রেখার ছেদবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে সরল রেখা দুটি সমীকরণের সমাধান করে, সরল রেখা দুটির সমীকরণের সমাধান করে x ও y এর মান নির্ণয় করতে হবে। সমাধান যেভাবে হোক খুশি কর, সে অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক পরিবর্তন, যা মন চায় যেভাবে খুশি কর, মধ্যে আবার সমাধান করে x ও y এর মান নির্ণয় করতে হবে। যেখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y, এখানে x, y হলো ছেদবিন্দু স্থানাঙ্ক। সমাধান করলে তো অলরেডি x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছিস,
বেসিক্যালি কি বলতে চাইলাম, যদি x এর মান 2 আর y এর মান 3 হয় তাহলে তার স্থানাঙ্ক কি হবে? 2, 3। তার স্থানাঙ্ক ছেদ বিন্দু। ক্লিয়ার? এবার দেখতে এবার অঙ্কটা কি দিয়েছে। 3x - 4y + 1 = 0 আর 5x + y - 1 = 0। সমাধান করলে দেখো x আর y এর মান কি বের হচ্ছে। দেখো 3x - 4y = আমরা -1 লিখে দিই, আর 5x + y = 1 লিখে দিই, তাই তো? এটা সমাধানের জন্য সবথেকে বেস্ট উপায় কি? এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাই তো নাকি? তাহলে 20x + 4y = 4, 4y কেটে গেল, 23x = 3। x এর মান 3/23, ইজ ইট? তাই তো? আরেকটা 1 দিয়ে গুণ করেছে, তো একটা গুণ করলে আমায় চলে যাচ্ছে, যখন আর দরকার নেই গুণ করে যোগ করে দিলাম। ঠিক আছে? তাহলে x এর মান 3/23 হচ্ছে, দেখ। আর y এর মানটা কত হচ্ছে বের করে দাও। y এর মান -4y = -1 - 3x, then -4y = -1 - 3 × 3/23। এই ভ্যালুটা দাঁড়াচ্ছে দেখ -32/23, তো y এর মান 8/23 হচ্ছে। এসে গুড, y এর মান আসছে হলো 8/23। তাহলে বল আমাকে যে ছেদ বিন্দু স্থানাঙ্ক কি লিখবি? (3/23) এর মান 8/23। সমাধান হয়নি? কি এসছে? সমাধান তো করেছি, তুমি ওই y এর জায়গাটা আমরা কি করলে? ওখানে তো অলরেডি 8/, না এই পাশে দেখা বসালাম মান, এখানে তো অলরেডি 8 যোগ বিয়োগ করলাম, মাইনাস করতে ভাগ করব 8/3। এটা যোগ বিয়োগ করলে তো 9 হচ্ছে, এখানে 23 যাবে, 10 × 23 -23 - 9 -23 - 9/23 -32/23। 4 দিয়ে ভাগ করলে -4 দিয়ে ভাগ করলে 8/23। ঠিক আছে, ধীরে সুস্থে কাজ পরে সমাধান করিস। ঠিক আছে, সুতরাং একেবারে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে বল? 3/23, 3/23, 8/23, 3/23, 8/23। ঠিক আছে, এটা কি পেলাম? ছেদ বিন্দু স্থানাঙ্ক। এবার কি বলছে দেখ, পর ভালো করে। ছেদ বিন্দুগামী যে সরল রেখা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে। আচ্ছা, এই যে অক্ষ দুটো থেকে ছিন্ন, এই কেস আসলে কেমন হয়? ছবিটা কেমন হবে আঁকা হয়? ওই কোন আকারের সমীকরণ এইটা? ক্রসিং। এই যে ব্যাপারটা এ দৈর্ঘ্যের হলে, এবার বলছে যে দুটোই সমান দৈর্ঘ্য, এটা যদি এ হয় এটা কি হবে? এই হবে। যেহেতু সমান দৈর্ঘ্য, তাহলে সমীকরণটা কি লিখবো? x/a + y/a =
1। এখন দেখ এই সরল রেখাটা কোন বিন্দুগামী? ছেদ বিন্দুগামী, লিখে দিচ্ছি। এখন 1 নম্বর সরল রেখাটি এই ছেদ বিন্দুগামী, এটা কি করবে? এটাকে স্যাটিসফাই করবে। লজিকটাকে বলার চেষ্টা করো, ক্লিয়ার হচ্ছে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখানটায় বসে যাবে হলো 3/23/a প্লাস 8/23/a = 1। এখান থেকে 11/23a = 1, তাহলে a এর মান পেয়ে যাচ্ছি 11/23। এখন 11/23 তোকে এখানে বসিয়ে দিতে হবে। কি অনম না? ওকে, তাহলে কি দাঁড়িয়ে যাবে সমীকরণ? x/11/23 প্লাস y/11/23 = 1। 23টা কার সাথে গুণ হবে? x এর সাথে। 23x প্লাস 23y, 11টা গুণ করে হয়ে যাবে 23x প্লাস 23y = 11। এই হলো কাজ। কিন্তু মূল ফান্ডামেন্টাল জায়গাটাকে খেয়াল করার চেষ্টা করো। ক্যালকুলেশন তো নিজেরা করে নিতে পারবে, অ্যাকচুয়ালি ধীরে সুস্থে করে নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি কারণে কোনটা হচ্ছে এই লজিকটা ইউজ করতে হবে। কথাগুলোকে পড়ে পড়ে সেগুলো উপর উঠতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, অনেকগুলো ডিসকাশন হলো, এবার সংক্ষিপ্ত পুরোটাই টাস্ক থাকবে। আচ্ছা, আর দুটো ডিসকাশন অফ রেখেছিলাম আগের দিন, সে দুটো আজকে করি। একটা হলো সমবিন্দু হলে কি হবে, আরেকটা হলো যে লম্ব দূরত্বের যে অঙ্কগুলো আছে, বেশ কয়েকটা এমসিকিউতে সংক্ষিপ্ততে একটা হলো। আর হলো দেখ সংক্ষিপ্ত তো অলরেডি দেখ 20 নম্বর দাগ, এগুলো দেখবি 20 নম্বর, তারপরে 14 নম্বর, এগুলো সব লম্ব দূরত্বের কিভাবে করতে হবে। লম্ব দূরত্বটা একদম শেষে বলছি, তার আগে বলে নি সমবিন্দু। সমবিন্দুর অঙ্ক দেখ পাবি সংক্ষিপ্ত 22, 23, 24 সমবিন্দু বা একই বিন্দু। ঠিক আছে, দেখা যাচ্ছে ব্যাপারটা। সমবিন্দু কনসেপ্ট একটু বলছি, তারপরে আমি লম্ব দূরত্বের ব্যাপারটা বলে দিচ্ছি। সমবিন্দু বলতে কি বোঝাচ্ছে? যে দুই বা ততোধিক সরল রেখা, যদি একটি বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি সেই সরলরেখাগুলো সমবিন্দু সরলরেখা। এবার ম্যাথমেটিক্যাল লজিক আমি কি আনবো, এটা ডেফিনেশন, মানে ম্যাথমেটিক্যাল লজিক। ম্যাথমেটিক লজিক তাহলে কি বলছে? ভাব এই একটা সরলরেখা আছে, 2 নম্বর সরলরেখা আছে, তাহলে 1 আর 2 নম্বর সরলরেখাকে আমরা সমাধান যদি করি, তাহলে একটা কি পাবো? ছেদ বিন্দু পাবো। তাহলে ওই ছেদ বিন্দুটা কি করতে হবে? 3 নম্বর সরলরেখাকেও কি করতে হবে? স্যাটিসফাই করতে হবে, নাহলে তো ওর উপরে অবস্থিতই হবে, তাই তো? এটা তো এমন একটা পয়েন্টে 3টে সরলরেখার উপরে অবস্থিত। তাহলে আমরা যে কোনো দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করে যে মানটা পাবো, সেই মানটা যদি 3 নম্বর সরলরেখাকেও স্যাটিসফাই করে, তাহলে আমি কি বলতে পারি? 3টে সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে, সমবিন্দু। তাহলে কথা লিখে বলে দিচ্ছি, 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত হলো, 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত হলো যে কোনো দুটি সরলরেখার সমীকরণের সমাধান করে, প্রাপ্ত x ও y এর মান
প্রাপ্ত এক্স ও ওয়াই এর মান দ্বারা যে ছেদ বিন্দু পাওয়া যায়, সেই ছেদ বিন্দুটি 3 নম্বর সরলরেখাকে সিদ্ধ করতে হবে। এটাই হলো সমবিন্দু হওয়ার শর্ত। ক্লিয়ার হয়েছে? সিদ্ধ করতে হবে। দেখ আমি একটু ক্লারিফাইড ভাবে আরেকবার বলি। ভাব এখানে তিনটে সমীকরণ আছে, x - y + 4 = 0। ভাব এটা এক নম্বর সমীকরণ, x - y + 4 = 0। আরেকটা সমীকরণ 2 নম্বর, 2x + 3y - 6, 2x + 3y - 6 = 0। তাহলে এই দুটোকে নাম্বারিং করে দিলে এটাকে 1 নম্বর দিয়ে দিলে, এটাকে 2 নম্বর দিয়ে দিলে। এবার 1 আর 2 নম্বরকে সমাধান করে x আর y এর মান আমরা পেয়ে যাব। তাহলে স্থানাঙ্ক পেয়ে গেলাম। এইবার এইটা কি করবে, 3 নম্বর সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। তো 3 নম্বরে যাবে x এর মান বসিয়ে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে। 3 নম্বর সরলরেখাটা কি আছে, 8x + 7y - 26 = 0। 3 নম্বর সরলরেখার লেফট হ্যান্ড সাইডে আমরা x এর মান y এর মান বসাবো, 26 সাইডে হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডটা 0 আছে। তাহলে সিদ্ধ করে তার মানে বলতে পারবো তিনটে সরলরেখা সমবিন্দু। ক্লিয়ার? অঙ্ক হবে তাহলে এরকম। ওকে স্যার? আচ্ছা, এবার দেখ ভেরি নেক্সট অঙ্ক, 23 নম্বর অঙ্ক। বলে দিচ্ছে তিনটে সরলরেখা সমবিন্দু হয়েই আছে, এর মান নির্ণয় করতে দিচ্ছে। ভাব এখান থেকে যে কোনো একটা সরলরেখার সহগটা অফ করে দিয়ে এ ঢুকিয়ে দিচ্ছে। বের করা যাবে? দুটো সমাধান করলে x এর মান পাবো। ওখানে এমন সমাধান করবো যেটা এ নেই, যে দুটো মানে এ নেই সেটাকে ধরবো না, যাদের সহগ প্রপারলি আছে সেই দুটোকে নিয়ে সমাধান করে x এর মান পাবো। এবার কি করবো, x এর মান এটা বসিয়ে দেবো, এর মান পেয়ে গেল। ভেরি ইজি, এরকম ভাবে করবি। আচ্ছা, আর যেটা তারপরে একই রকম জিনিসই রয়েছে, মানে 24। আচ্ছা করবি, তাহলে পুরো সংক্ষিপ্ত টাস্ক রইল। আচ্ছা, তার সঙ্গে আমি এই লম্ব দূরত্বের ব্যাপারটা একটু বলে দিই। লম্ব দূরত্বের যে অঙ্কগুলো আছে সেগুলো এখন ট্রাই করলে পারবি বলার পরে। আর তার সঙ্গে যেগুলো অতি সংক্ষিপ্ত করে থাকছে সেগুলো আমি একটা দুটো অঙ্ক তাও ডিসকাস করে দেবো। লম্ব দূরত্বের ব্যাপারটা কি? লম্ব দূরত্বটা টেস্টটা হলো যে এই চ্যাপ্টারে মাধ্যমে যদি করতে যাস অনেকটা গুলিয়ে যাবে, অনেকটা লেংদি আর একটু উল্টো পাল্টা মনে হবে। ওর থেকে দেখবি 2C বলে একটা চ্যাপ্টার আছে। এই যে এখানে সরলরেখা চ্যাপ্টারটা 3টে ভাগ করেছে, তুই খেয়াল করেছিস হয়তো। 2A চলছে, এরপর 2B আছে, এরপর 2C আছে। ঠিক আছে, 2C চ্যাপ্টারে গিয়ে অ্যাকচুয়ালি যে কোনো এই বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্বের একটা সূত্র আছে। 2C চ্যাপ্টারটা পুরোটাই ওই একটা সূত্রকে বেস করে অঙ্ক চ্যাপ্টার বানিয়েছে। এটা না বানালেও চলতে পারে, এর সাথে জুড়ে দিতে পারে। তো বেসিক্যালি ওই সূত্রটা আমি এখনই বলে দিচ্ছি। তো এই সূত্রটা কি বলছে দেখ, মানে বাইরের একটা বহিস্থ বিন্দু যদি এরকম হয় যে আলফা কমা বিটা আছে, আর এই যে এই সরলরেখার সমীকরণ আছে ax + by + c = 0, তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কি হবে? আচ্ছা, লম্ব দূরত্ব না বলে কোনো জায়গায় ক্ষুদ্রতম দূরত্ব বলতে পারে। আমরা উপপাদ্য অলরেডি কি করেছি যে লম্ব দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা, এই দূরত্বটা সূত্রটা এরকম বলছে। সূত্রটা কিভাবে এলো এই নিয়ে না এখন পরে ডিসকাস করা যাবে। আবার সূত্রটা অ্যাপ্লিকেশনটা বুঝে নেই। সিম্পল কিছু না, এই সরলরেখাকে আলফা বিটা দিয়ে স্যাটিসফাই করি। আলফা বিটা দিয়ে স্যাটিসফাই করি। স্যাটিসফাই করালে কি হচ্ছে বল? বল, x এর জায়গায় আলফা আর y এর জায়গায় বিটা, আলফা প্লাস বিটা প্লাস c। পুরো ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু আসতে পারে, কিন্তু দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। এটাকে মডের মধ্যে রাখবে। আর নিচে রুট ওভারের মধ্যে এখানে যে কটা চলরাশি আছে, চলরাশি x আর y, তাদের যা যা সহগ আছে, তার মানে a আর b, তাদের স্কয়ারের যোগফল।
ক্লিয়ার? লবে কি বসলো, বিন্দুটা স্যাটিসফাই করে বসলো মডের মধ্যে, আর ঘরে কি বসলো, রুট ওভারের মধ্যে সহগ দুটো স্কয়ারের জন্য। ক্লিয়ার? এইটা হলো একটা সূত্র। ঠিক আছে, এইবার এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন করে তাই কাজ করতে হবে। আর একটা ব্যাপার দেখ, মানে পরীক্ষার কোশ্চেন আর বলে দেবে না যে 2A চ্যাপ্টার থেকে করতে হবে, 2B থেকে করতে হবে, অ্যাকচুয়ালি একটা কোশ্চেন, তো যেটা থেকে তোর সহজ হতে হবে সেটাই করবি। তো এই জিনিসটাকে ভালো করে ফান্ডামেন্টালি শিখে, খুব সহজ জিনিস। তোরা এখানে একটু যেমন দেখ এমসিকিউ অঙ্কে চলে যায়। ছবিটা এঁকে নিচ্ছি, অ্যাকচুয়ালি আলফা বিটা বলতে কি বুঝিয়েছি একটা বহিষ্ঠ বিন্দু যে ইয়ে করে। কথাটা একটু লিখেই নিয়ে নেবে, উপরে লিখে নেবে, বহিষ্ঠ যে কোনো বিন্দু পি থেকে, বহিষ্ঠ যে কোনো বিন্দু পি থেকে সরল রেখার উপর লম্ব, সরল রেখার উপর লম্ব সরল রেখার উপর লম্ব ক্লিয়ার হয়েছে? তো এইবার দেখ এমসিকিউ 18 কি বলছে একটু বের করে বলতো। 3x plus 4y plus 15 equals to 0, আর কি বলছে যে মূল বিন্দু থেকে না, তাহলে আলফা বিটার মানটা কি? 0,0 বল, নিজেরা বল কিভাবে লম্ব দূরত্ব, তাহলে উপরে কি বসবে? মানে a কত 3 আছে, তাহলে 3 * 0 প্লাস 0 প্লাস। আচ্ছা, একটা কথা বলা হয়নি যে রাইট সাইডে যদি কোনো কিছু থাকে পুরো জিনিসটাকে লেফট সাইডে নিয়ে নিতে যায়। অনেক সময় আমাদের এরকম টাইপের সমীকরণ দিয়ে যায় না, x = 2y - 3, পুরোটাকে আগে লেফট সাইডে নিয়ে x - 2y + 3 লিখে নিই। পুরোটাকে লেফট সাইডে নেওয়ার পরে বা ঠিক এরকম আকারে দেখতে হবে সমীকরণটা, তারপরে ওয়ার্ক করবে। ঠিক আছে, তাহলে কি বসতো 15। আচ্ছা, ঘরে কি বসবে বল? সহগ দুটো, হ্যাঁ, 3² + 4²। এটা মনে রাখো। কি আছে উপরে? 15 3 আছে, 3 আছে, নিচে কত? √25, তাহলে 5, তাহলে কাটলে 3 একক অবশ্যই। বর্গক্ষেত্রে দুটো বাহু দেওয়া আছে, তো এদের মধ্যে ক্ষেত্রফলটা বের করতে বলছে। আচ্ছা, আমাকে বল বর্গক্ষেত্র তো এরকম দেখতে হয়, তো বেসিক্যালি বর্গক্ষেত্রের এই দুটো বাহু দেওয়া আছে, যদি আমরা এই মাঝামাঝি এই দূরত্বটা পাই, এই দূরত্বটাই তো এই দৈর্ঘ্য, আবার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম, মানে অ্যাকচুয়ালি দূরত্ব পেয়ে যাই, সেই দূরত্বের মানে ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়? দূরত্বটা স্কয়ার করে দিলে হতে পারে, কারণ ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়, দূরত্ব পাচ্ছি মানে বাহু পাচ্ছি, বাহু স্কয়ার মানে ক্ষেত্রফল পাচ্ছি। এইটুকু তো ক্লিয়ার, এটুকু না কারণ কনফিউশন থাকার কথা নেই। তো এবার একটু অন্য বক্তব্যে আছে। আচ্ছা দেখ, এখানে দুটো সমীকরণ দিয়েছে, একটা দিচ্ছে 5x - 2y = 13, ঠিক আছে? আর আচ্ছা, এটাকে একেবারে আমি লেফট সাইডে নিয়ে নিলাম, বিকজ 13 আছে, যদি লেফট সাইডে আনি তাহলে কি হবে? -13 = 0। আচ্ছা, আরেকটা কি সমীকরণ আছে? 5x - 2y = 16 +16 মনে আছে, 5x - 2y + 16 = 0। এই দুটো সমীকরণ দিয়েছে। আচ্ছা, এবার একটা কথা নোট ডাউন কর, কথাটা নোট ডাউন কর। অ্যাকচুয়ালি এই জিনিসটা 2B চ্যাপ্টারে গেলে নোট করবে, এখানে কিছু কিছু অঙ্ক একটু মিক্সড অঙ্ক হয়ে গেছে।
ঠিক আছে, তো বেসিক্যালি কি নোট ডাউনটা এরকম কর, যে কোনো দুটি সরল রেখার সমীকরণের x ও y এর সহগ যদি সমান হয় তাহলে অবশ্যই সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। ভালো করে খেয়াল কর, এখানে x এর সহগ 5, এখানেও x এর সহগ 5, এখানে y এর সহগ কি মাইনাস, সহগ কিন্তু পুরো চিহ্ন সহগ হয়, তাহলে ওখানে মেনশন করে যে চিহ্ন সহ সহগ, যেখানে আমি লিখলাম সহগ, ঠিক আছে। তো এখানে y এর সহগ -2, এখানে y এর সহগ -2, তাহলে এইটুকু ক্লিয়ার, দুজনেই কি পরস্পর সমান্তরাল সরলরেখা। কারণ সমান্তরাল সরলরেখা না হলে বর্গক্ষেত্রে গঠন হবে বলো। তোকে শুধু কোশ্চেন দিয়ে দিলেই হলো না, তোকে কিন্তু এই জিনিসগুলো ইচ্ছাকৃত ট্রিকি জিনিস দিয়ে দিতে হবে, ইচ্ছাকৃত দিতে হবে। তুই দেখি সমান্তরাল সরলরেখাই দেখ, ক্লিয়ারলি লিখে দিবি যে সমান্তরাল সরলরেখা না থাকলে বর্গক্ষেত্রে গঠনই সম্ভব না, তা ক্ষেত্রপথ ধরে পাবে, তাই তো? এটাই লিখে দিতে হবে, ঠিক আছে। তো এখন যেটা বিষয় সরলরেখা সমান্তরাল, তার সঙ্গে নোট কর, আবার নোটটু বলে লিখতে পারিস অথবা এবং বলে চালাতে পারিস। এবং সমীকরণ দুটি কনস্ট্যান্ট সি এর মান, কনস্ট্যান্ট সি, কারণ সিটা দিয়ে আমরা কনস্ট্যান্টকে বোঝাচ্ছি, তাই তো? কনস্ট্যান্ট সি এর মান যদি একই চিহ্ন যুক্ত হয়, তবে সরল রেখা দুটি মূলবিন্দুর একই দিকে থাকবে। মানে কি, যদি ভাব এখানে মূলবিন্দু হয় তাহলে সরলরেখা দুটোই কি একই সাইডে থাকবে। কখন থাকবে? যদি দুজনেরই চিহ্ন সেম হয়, মানে কি হয় দুজনেরই মাইনাস হলো অথবা দুজনেরই প্লাস, তাহলে হয় তারা মূলবিন্দু সে এই দিকেই থাকুক আর যেই দিকেই থাকুক তারা একই দিকে থাকুক, ঠিক আছে। এবং যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, তবে পরস্পর বিপরীত দিকে থাকবে, তবে পরস্পর মূলবিন্দুর বিপরীত দিকে থাকবে, কথাটা উল্লেখ করে, তবে পরস্পর মূলবিন্দুর বিপরীত দিকে থাকবে। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে কি সেক্ষেত্রে ছবিটা কেমন হয়? মূলবিন্দু মাঝখানে থাকবে, দুজন দুদিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দুটো ক্ষেত্রেই এই যে দূরত্বটা যদি বের করতে চাই, দুটো সরলরেখার মধ্যে দূরত্ব, বল এই ক্ষেত্রে কি করতে হবে? মূলবিন্দু থেকে এই দূরত্ব বের করব আর মূলবিন্দু থেকে এই দূরত্ব বের করব, তারপরে দুটো কি করব? এইটা থেকে এইটা বের করে দেবো। মূলবিন্দু থেকে এই দূরত্ব বের করা অলরেডি শিখলি, যে কোনো বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বের করা, এটা থেকে এটা বের করে বড়টা থেকে ছোটটা বের করে দেবো, আলটিমেটলি দূরত্ব পেয়ে গেল। আচ্ছা, যদি দুদিকে হয় এইটা বের করবো, এইটা বের করবো, দুটো যোগ করে দেবো, তাহলে পুরোটা শেষ করে দেবো। তাহলে লিখ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেওয়া আছে তো, লিখে ফেল। এখানে 1 ও 2 নম্বর সরলরেখা দুটি
কনস্ট্যান্ট সি এর চিহ্ন, কনস্ট্যান্ট সি এর চিহ্ন পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত, পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত। ঠিক আছে, সুতরাং সরল রেখা দুটি পরস্পর মূলবিন্দুর বিপরীত দিকে অবস্থান করবে। সরল রেখা দুটি পরস্পর মূলবিন্দুর বিপরীত দিকে অবস্থান করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার লিখে ফেলি। সুতরাং মূলবিন্দু থেকে 1 নম্বর সরল রেখা পর্যন্ত দূরত্ব, সুতরাং মূলবিন্দু থেকে 1 নম্বর সরল রেখা পর্যন্ত দূরত্ব কি হবে বল? কি লিখবো? 0 -0 -13, তাই হচ্ছে তো? 0 দিয়ে স্যাটিসফাই করছি, তাই তো? এটা মনে থাকছে। নিচে কত বলবি বল? কত হচ্ছে? মডের মাইনাসটা মডের ভেতরে আছে, অবশ্যই কিন্তু মনে করে মড দিবি, তাহলে কিন্তু এই যে মাইনাসের গন্ডগোল চলে আসতে পারে। তাহলে কত হচ্ছে? 13/√29। আরেকটা বের করে ফেল একইভাবে। মূলবিন্দু থেকে 2 নম্বর সরল রেখার লম্ব দূরত্ব, মূলবিন্দু থেকে 2 নম্বর সরল রেখার লম্ব দূরত্ব কি আসছে বের কর। হ্যাঁ, 16/29, 16/220, এটা 2 নম্বর থেকে বের করো। ঠিক আছে, 16/220। এবার কি লিখবি? সুতরাং 1 ও 2 নম্বর সরল রেখার মধ্যে দূরত্ব, মানে নিজেদের মধ্যে দূরত্ব। সুতরাং 1 ও 2 নম্বর সরল রেখার মধ্যে দূরত্ব, এটা 1, এটা 2, 2 হয়। 1 ও 2 নম্বর সরল রেখার মধ্যে দূরত্ব কি হবে বল? কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ কেন? কি হবে? কি যোগ? বিয়োগ কে? যোগ বললি? ভাই বিয়োগ শুনলাম। তাহলে কি হবে? তাহলে যোগ হবে। হ্যাঁ, তাহলে দুজন দুই দিকে আছে, তাহলে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? দূরত্ব লিখে দে, 13/√29 প্লাস 16/√29 কত হচ্ছে? আলটিমেটলি √20। একেবারে এখানে ইকুয়াল টু দিয়ে লিখে দেয়, ইকুয়ালস টু বর্গক্ষেত্রে বাহুত্ব। এটাই লম্ব দূরত্ব বর্গক্ষেত্র হয়ে যাবে, পুরো দূরত্ব ইকুয়ালস টু বর্গক্ষেত্রে বাহুত্ব তৈরি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কি হবে? বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার হয় √29 হোল স্কয়ার, আর 29 আর কি লিখবি? অবশ্যই মনে করে বর্গ একক। ক্ষেত্রফল √29 হোল স্কয়ার, 29 বর্গ একক। ক্লিয়ার? বোঝা গেছে পুরো বিষয়টা? আচ্ছা, তাহলে এই লম্ব দূরত্ব রিলেটেড অন্য যা যা অঙ্ক আছে, অতি সংক্ষিপ্ত তো এত দুটো করে রইল, আর সংক্ষিপ্ত তো আছে, পুরো করে ফেলতে হবে। আর সংক্ষিপ্ত ফুল টাচ থাকবে ওই দুটো অঙ্ক বাদ দিয়ে। কি কি বাদ দিলাম? 11 আর 13, দুটো বাদ দিয়ে বাদ দিয়ে ফুল টাচ থাকবে, আর যেগুলো আগে